ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক থেমে থাকা দুটি ট্রাক ও মাইক্রোবাসে চাপা দেওয়ার ঘটনায় ১১ জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী আলামিন তালুকদার। সর্বশেষ জানতে যুক্ত হচ্ছে তার সাথে আলামিন। যে ১১ জনের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে, জানাবেন যে উদ্ধার কাজের এখন অগ্রগতি কতটা হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে কিনা? মুক্তি একটি মর্মান্তিক দুর্ঘটনার ঘটেছে। এটি বেলা 1টা 30 মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ঝালকাঠি যে গাবখান সেতু রয়েছে, সেই সেতুর টোল প্লাজায় অনেক গাড়ি যখন টোল দিচ্ছিল, ঠিক পিছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুটি ট্রাক এবং একটি প্রাইভেট কার খাদে পড়ে যায় এবং এই যে প্রাইভেট কার সেটি একটি একেবারে ট্রাকের নিচে চলে যায়। সেই ট্রাকটিতে কিন্তু সেই ট্রাকটিতে চালক সহ হেল্পার ছিল এবং যে প্রাইভেট কারটি দুর্ঘটনায় কবলিত হয়েছে তার মধ্যে ৬ জন যাত্রী ছিলেন। তো এছাড়া পথচারীও আহত হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ১১ জন নিহত হয়েছেন, এটি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার আফরোজুল হক টুটুল। সঙ্গত কারণে আমাকে একটু সরে যেতে হচ্ছে, কারণ আমার পিছনেই আসলে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে, সে কারণে আমাকে সরে যেতে হচ্ছে। আর পুলিশ সুপার রয়েছেন এবং জেলা প্রশাসক রয়েছেন, তারা কিন্তু আমার এই মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছেন। এর মধ্যে ৪ জন মেডিকেলে মৃত্যু হয়েছে এবং একজনকে এই যে গাড়ির মধ্যে ৬ জন যাত্রী, তার সেই সেই ৬ জন যাত্রীর মধ্যে কিন্তু একজন উদ্ধার হয়েছে। এখনো ওই যার গাড়ির মধ্যে ৫ জন যাত্রী রয়েছে। তবে এই ৫ জনের মধ্যে একটি শিশু, তার মা অথবা বোন তাকে জড়িয়ে আছে, সেটি অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু তারা এখনো বেঁচে নাই সেটি বোঝা যাচ্ছে। আমি নিজেও দেখেছি। তো উদ্ধারে আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ করছে। পুলিশের যে রেকার আছে সেই রেকার দিয়ে ট্রাকটি টেনে তোলা হচ্ছে। একেবারে সম্পূর্ণ একটি ট্রাকের নিচে রয়েছে প্রাইভেট কারটি। সেই ট্রাকটি যদি সরানো যায় তাহলে সেই মরদেহগুলো বের করা যাবে এবং তখন জানা যাবে আসলে কয়জন নারী, পুরুষ বা শিশু। এখানে অনেক উৎসুক জনতাও ভিড় করেছেন। রাস্তার দুই পাশে কিন্তু জ্যাম পড়ে গেছে। তো পুলিশের ঊর্ধ্বতন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, স্থানীয়রাও সহায়তা করেছেন। এতে গাছ কেটে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তো আসলে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। আর যারা নিহত হয়েছেন তাদের ৪ জনের লাশ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। আর যে ৭ জন, সেই ৭ জনের লাশ একজন কেবল নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে এবং ৫ জনের লাশ কিন্তু গাড়ির মধ্যে এখনো আছে। মুক্তি। তো পরবর্তী যে বুলেটিন, সেই বুলেটিনে কিন্তু আমি আসলে বিস্তারিত আরো জানাতে পারবো। নিহতদের যদি পরিচয় পাওয়া যায় সেটিও জানাতে পারবো।